দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বটি সাজিয়েছি গ্রাম বাংলার খুবই কমন একটি তরকারি রেসিপি নিয়ে, আর সেটা হলো লাউ চিংড়ি। শীতকালে বা যে কোনো সিজনে ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু এই লাউ চিংড়ি খেতে ভীষণ মজা লাগে। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হবে এই লাউ চিংড়ির রেসিপিটি। একটা কড়াইয়ের ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নেব। পর্যাপ্ত বলতে এখানে আমি হাফ কাপের মতো তেল নিয়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু দুইভাবে তৈরি করা যায়। একটু ফোড়ন দিচ্ছি, এখানে হাফ টিস্পুনের মতো জিরা এবং 3টা শুকনো মরিচ এখানে আমি একটু ফোড়ন দিয়ে নিব, এতে স্বাদটা কিন্তু ভালো আসে। তা এখন এটাকে একটু ফোড়নটাকে এবার একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং সাথে কিছু ফালি করা কাঁচামরিচ। এটাকে দিয়েও একটু হালকা করে আমি ভেজে নিব, তবে গোল্ডেন ব্রাউন বানানোর কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে 200 গ্রাম চিংড়ি মাছ আমি এটাকে ভালো করে বেছে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখন এটার সাথে মিলিয়ে দিব হাফ কাপের মতো একটা টমেটো, আর সাথে যোগ করে দিচ্ছি একটু ছেঁচা রসুন। এটা কিন্তু দিলে খুব ভালো ফ্লেভার একটা আসে। দিয়ে দিচ্ছি বাটা 1 টিস্পুনের মতো রসুন বাটা, আর হলো এখানে স্বাদ অনুপাতে লবণ। এটাকে দিয়ে এখন আমি এটার সাথে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। এখানে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো এবং হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। মরিচটা আপনাদের ঝাল অনুপাতে, আপনাদের স্বাদ অনুপাতে অ্যাড করতে পারেন। এখন এখানে হাফ টিস্পুন করে এখানে আমি নিয়েছি ধনিয়া, জিরা এবং একটা মাছের মশলা, এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে একটু নেড়ে চেড়ে করে আমি কষিয়ে নিব, আর এখানে অল্প সামান্য পরিমাণ পানি যোগ করে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে কষানোর জন্য আমি 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি মৃদু জালে। তো আমাদের 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটার সাথে যোগ করে দিব একটা লাউয়ের অর্ধেকটা আমি কেটে নিয়েছি, আর সাথে যোগ করে নিয়েছি একটা আলু। আলুটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে আমার এই লাউ তরকারিতে আলুটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এটা যোগ করে দিলাম। এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব এবং 2-4 মিনিট আবার এটার সাথে একটু কষিয়ে নিব। এখন মশলার এগুলো সব একসাথে মিলিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে মিডিয়াম জালে এটাকে 5 মিনিট আমি একটু কষিয়ে নিলাম। তো আমাদের এটা সবজিটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমার পছন্দ অনুপাতে এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি 2.5 কাপের মতো পানি অ্যাড করে এটাকে আমি সেদ্ধ হতে দিচ্ছি। মাঝখানে আমি এসে কিন্তু এখন দেখে নিচ্ছি যে এটা ভালো মতো হয়েছে কিনা। তো আমি ঝোলটা এতটা রাখবো না, আর একটু ঝোলটাকে কমিয়ে নিব, তাহলে কিন্তু এটার স্বাদটা আরও একটু বেশি হবে। অনেকে একটু পাতলা ঝোলও খান, তবে আমি মিডিয়াম ঝোল এটার মধ্যে রাখবো। তো এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে অলমোস্ট। আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো হয়ে গেল আমার এই লাউ চিংড়ির তরকারি। আশা করি আপনাদের অনেক সহজ লেগেছে এবং ভালো লেগেছে এই লাউ চিংড়ির তরকারিটা। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুল করবে না, এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যে কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।